নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইসলামের প্রথম বার্তাবাহক, ইসলামের প্রথম দূত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী নিয়ে আলোচনা করব। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আরবের সবচেয়ে সুদর্শন যুবক। তিনি ছিলেন কুরাইশদের মধ্য হতে সবচেয়ে স্মার্ট তরুণ। তিনি ধনাঢ্য পরিবারে জন্ম নিয়েছিলেন, ভোগ বিলাসিতার মাঝে বেড়ে উঠেছিলেন। অভাব কি জিনিস তিনি জানতেন না। তার মা তাকে খুব আদর করত, তিনি যা চাইতেন তাকে তাই দিত। সেই সময়ের সবচেয়ে দামি পোশাকগুলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান করতেন। সেই সময়ের সবচেয়ে দামি আতরগুলো, সেই সময়ের সবচেয়ে দামি পারফিউমগুলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন। মুসাব বিন উমাইর যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা তার ঘ্রাণে সুরভিত হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কথা শুনলেন এবং ইসলামের প্রতি আগ্রহী হলেন। একদিন সন্ধ্যাবেলায় তিনি দারে আরকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সেখানে যেয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের বাণী শুনতে পেলেন। কোরআনের আয়াত শুনে তার হৃদয় উন্মোচিত হলো, তার অন্তর হিদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। ইসলাম গ্রহণের পর প্রাথমিকভাবে তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখতে চাইলেন, কারণ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মা খুনাস বিনতে মালিক, সে ছিল খুবই রাগী মানুষ। তাই তিনি তার মায়ের সাথে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকতে চাইলেন, কিন্তু তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি বেশি দিন গোপন রাখতে পারলেন না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোপনে নামাজ আদায় করছিলেন। মুশরিকদের মধ্য হতে কেউ একজন তাকে দেখে ফেলল এবং তার মায়ের কাছে যে বিচার দিল যে আপনার ছেলে ইসলাম গ্রহণ করেছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরলেন, তার মা তাকে রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করল, তুমি কি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছ? তিনি বললেন, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি এবং তোমাদেরকেও ইসলামের দিকে আহ্বান করছি। একথা শুনে তার মা কর্কশ কণ্ঠে বলে উঠল, কখনো না, তুমি ইসলাম গ্রহণ করতে পারো না। তুমি মুহাম্মদের দ্বীন থেকে ফিরে আসো, নয়তো তোমাকে কঠোর শাস্তি দেব। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের উপর অটল রইলেন। তারপর তার উপর নেমে আসলো কঠিন শাস্তি। তাকে বন্দী করে রাখা হলো, দুনিয়ার সকল ভোগ সামগ্রী তার জন্য নিষিদ্ধ করে দেয়া হলো, এমনকি খাবার দাবারও বন্ধ করে দেয়া হলো। একজন মা তার কলিজার টুকরো সন্তানকে কষ্ট দিচ্ছে, একজন মা তার কলিজার টুকরো সন্তানকে শাস্তি দিচ্ছে। কেন শাস্তি দিচ্ছে? অপরাধ কি? অপরাধ হলো সে সত্য দিন ইসলামকে গ্রহণ করেছে। এই শাস্তির ভয়ে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইসলামকে পরিত্যাগ করেছেন? তিনি কি আবারও কুফরিতে প্রত্যাবর্তন করেছেন? তিনি কি এই আশঙ্কা করেছেন যে ইসলাম থেকে ফিরে না আসলে আমার ভোগ বিলাসিতা সব কিছু বন্ধ হয়ে যাবে? না, তিনি এর কোনোটাই করেননি, বরং তিনি দ্বীনের পথে অটল থেকেছেন। আল্লাহর জন্য তিনি সকল কষ্ট সহ্য করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। লোকেরা কি ধারণা করেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো ধরনের পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন ঈমান আনয়নের ব্যাপারে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। মক্কার কাফেররা যখন মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে হাবশায় হিজরত করার অনুমতি দিলেন। সেই সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের সাথে হাবশায় হিজরত করলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তিনি অন্যান্য সাথীদের সাথে হাবশা থেকে মক্কায় ফিরে আসলেন। তিনি যখন মক্কায় ফিরে আসলেন, তখন তার অবস্থায় অনেক পরিবর্তন পরিলক্ষিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে মুসাব বিন উমাইর চামড়ার একটি মোটা পোশাক পরিধান করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের ডাক দিয়ে বললেন, এই হচ্ছে মুসাব বিন উমাইর, যে ভোগ বিলাসিতার মাঝে বড় হয়েছে। আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করে দিয়েছেন। সে আল্লাহ ও তার রাসূলের জন্য সব ধরনের বিলাসিতাকে বর্জন করেছে। সে আল্লাহ ও তার রাসূলের জন্য তার ভোগ বিলাসী জীবনকে বিসর্জন দিয়েছে। হিজরতের পূর্বে মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল।
এবং বায়াতে আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতবদ্ধ হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমাদের কাছে আপনার পক্ষ থেকে এমন এক ব্যক্তিকে পাঠান যে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে, আমাদের সম্প্রদায়কে ইসলামের দিকে আহ্বান করবে। সেই সময় অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বিদ্যমান থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মধ্য হতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে মুসআব, তুমি আমার পক্ষ থেকে আমার দূত হিসেবে মদিনায় যাবে, তাদেরকে দ্বীন শিক্ষা দিবে, তাদেরকে ইসলাম শিক্ষা দিবে, পুরো মদিনাকে ইসলামের জন্য প্রস্তুত করবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত আছি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের প্রথম দূত, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে মদিনায় গিয়েছিলেন। মক্কার বিলাসী তরুণ সকল বিলাসিতাকে ত্যাগ করে দ্বীনের জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে তার দায়িত্বকে ঠিকমতো পালন করলেন। মদিনার ঘরে ঘরে ইসলামের আলোকে পৌঁছে দিলেন। মদিনার আনাচে কানাচে ঘুরে ঘুরে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আনসারদের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা তার হাতে ইসলাম গ্রহণ করল, যার মধ্যে ছিল সাদ ইবনে মুআজের মতো ব্যক্তিরা, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার লোকদেরকে দ্বীন শিক্ষা দিলেন, তাদেরকে ইসলাম শিক্ষা দিলেন, তাদেরকে কোরআন শিখালেন। তার অপরিসীম মেহনতের ফলে পুরো মদিনা ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ মদিনায় হিজরত করলেন। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম লড়াই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বের সাথে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যুদ্ধ শেষে মুসলমানরা বিজয় লাভ করল। 70 জন কাফের নিহত হলো আর 70 জন বন্দী হলো। যুদ্ধ শেষে বন্দীদের যখন বাধা হচ্ছিল, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে পেলেন কুরাইশ বন্দীদের মাঝে তার আপন ভাই আবু আজিজ ইবনে উমাইরও রয়েছে। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার ভাই আবু আজিজ তাকে লক্ষ্য করে বলল, ভাই, আমাকে একটু হালকা করে বাঁধতে বলো। যেই সাহাবী বন্দীদের হাত বাঁধছিল, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, ওকে একটু শক্ত করে বাঁধো, ওর মা অনেক ধনী মানুষ, ওকে অনেক টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। এই কথা শুনে আবু আজিজ আশ্চর্যান্বিত হয়ে গেল। সে বলে উঠল, ভাই, এটা কি বলছো? আমি তো তোমারই আপন ভাই, তুমি তোমার আপন ভাইয়ের ব্যাপারে কঠোরতা করছো? তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, না, তুমি আমার ভাই না, বরং তোমাকে যে বেঁধে বন্দী করছে সে আমার ভাই। কারণ তুমি হচ্ছে একজন কাফের, আর যে তোমাকে বন্দী করছে সে হচ্ছে একজন মুমিন। আর আমাদের ভ্রাতৃত্ব বন্ধন ঈমানের ভিত্তিতে হয়, রক্তের ভিত্তিতে নয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাইয়ের ক্ষেত্রে আল ওয়ালা ওয়াল বারার বাস্তব উদাহরণ হয়ে রইলেন। মক্কার মুশরিকরা বদরের যুদ্ধে পরাজিত হয়েছে, তাই তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিল। মুসলমানরাও তাদেরকে প্রতিহত করার জন্য উহুদের ময়দানে ছুটে আসলেন। উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার পতাকা বহনের দায়িত্ব দেয়া হলো। মক্কার মুশরিকদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে মুসলমানরাই বিজয়ী হচ্ছিল, কিন্তু মুসলিম তীরন্দাজরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করল। এই সুযোগে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বসল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হচ্ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে এক হাতে উন্মুক্ত তলোয়ার ও অপর হাতে কালেমার ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হলেন। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, যাতে কাফেরদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন। কাফেরদের মধ্য হতে একজন ঘোর সাওয়ার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হলো। সে তরবারি দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করল। তরবারির আঘাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি বাম হাত দিয়ে কালেমার পতাকাকে সজোরে আঁকড়ে ধরলেন। অতঃপর তার বাম হাতে আঘাত করা হলো, তার বাম হাত কেটে গেল। অতঃপর তিনি দুই বাহুর কর্তিত অংশ দিয়ে কালেমার পতাকাকে বুকের সাথে চেপে ধরলেন। দেহের মাঝে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে লুটাতে দিলেন না, কেননা এই পতাকা বহনের দায়িত্ব
দায়িত্ব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এই পতাকা হচ্ছে তাওহীদের পতাকা। এই পতাকার মাঝে মুসলমানদের ইজ্জত সম্মান নিহিত আছে। অতঃপর বর্ষা দিয়ে তার বুকে আঘাত করা হলো, তিনি জমিনে লুটিয়ে পড়লেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করতে করতে শহীদ হলেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করা অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সত্যায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতবিক্ষত দেহের সামনে এসে দাঁড়ালেন এবং এই আয়াত তেলাওয়াত করলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্য থেকে কিছু মুমিন রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সত্যায়ন করেছে। তাদের মধ্য থেকে কেউ কেউ মৃত্যুবরণ করেছে আর কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় আছে। ওয়া মা বাদদালু তাবদীলা, তারা তাদের সংকল্পকে মোটেই পরিবর্তন করেনি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হচ্ছিল তখন তার জন্য পর্যাপ্ত পরিমাণ কাফনের কাপড় পাওয়া যাচ্ছিল না। কাফনের জন্য এমন একটি চাদর পাওয়া গেল যেটি দিয়ে তার মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই হচ্ছে সেই মুসআব যে মক্কায় খুব ভোগ বিলাসিতার মাঝে বড় হয়েছে, যে কখনো অভাব অনুভব করেনি। আরবের সম্ভ্রান্ত ছেলে মুসাব বিন উমাইর, আজকে তার কাফনের জন্য একটি কাপড়ের ব্যবস্থা হচ্ছে না। অতঃপর সেই কাপড়টি দিয়ে তার মাথা ঢেকে দেয়া হলো আর ঘাস দিয়ে তার পায়ের অংশ ঢেকে দেয়া হলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য তার সব কিছুকে বিলিয়ে দিয়ে ইসলাম ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা আরবের স্মার্ট তরুণ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি ইসলামের জন্য তিনি কি পরিমাণ কুরবানি করেছেন। ইসলামের জন্য তিনি তার পরিবার পরিজনকে ছেড়েছেন, তার বিলাসী জীবনকে পরিত্যাগ করেছেন। তিনি তার মাতৃভূমিকে ছেড়ে মদিনায় হিজরত করেছেন। এক মুসাব বিন উমাইর অক্লান্ত পরিশ্রম করে পুরো মদিনাকে ইসলামের জন্য প্রস্তুত করেছেন। তিনি তার জীবন দিয়ে কালেমার পতাকাকে সমুন্নত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে কি আমাদের মাঝে এমন কোনো মুসাব বিন উমাইর নেই যে ইসলামের জন্য, যে দ্বীনের জন্য তার সব কিছুকে বিসর্জন দিবে? আজকে কি আমাদের মাঝে এমন কোনো মুসাব বিন উমাইর নেই যে মুসলিম ভূখণ্ডগুলোকে ইসলামের জন্য প্রস্তুত করবে, যে মুসলিম ভূখণ্ডগুলোকে আল্লাহর শরিয়ার জন্য প্রস্তুত করবে, তাওহীদের জন্য প্রস্তুত করবে? আজকে কি আমাদের মাঝে মুসাব বিন উমাইরের মতো এমন কোনো সৌভাগ্যবান তরুণ নেই যে দ্বীনের জন্য তার জীবনকে বিলিয়ে দিয়ে জান্নাত ক্রয় করবে? হে যুবকেরা, আসো না মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করি। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আমাদের জীবনকে গঠন করি।